ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি WBHRB ফার্মাসিস্টের কিন্তু সিবিটি বেস এক্সামের আপডেট কিন্তু প্রায় সকলেই পেয়ে গেছো। তো সেটা নিয়ে আজকে ডিটেলসে ডিসকাশন করবো যে কী এক্সাম প্যাটার্ন রয়েছে, এক্সামের সিলেবাসটা কী রয়েছে, মার্কস ক্যালকুলেশন কীভাবে হবে এবং সেখানে নেগেটিভ মার্কিং থাকবে কি না, এক্সাম কবে হতে পারে এবং খুঁটিনাটি আরও কিছু তথ্য দেবো যেটা তোমার WBHRB রিগার্ডিং জেনে রাখাটা দরকার এবং সেই অনুযায়ী তোমাদের প্রিপারেশনটা করাটা দরকার। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিও শুরু করার আগে ফার্মাস চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফার্মাস চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে ফার্মাসের মেম্বার হতে ভুলে যাও না, কারণ এখানে দেওয়া হয়ে থাকে রেগুলার বেসিস জব আপডেট, রেগুলার বেসিস নোটিফিকেশন আপডেট, সঙ্গে সঙ্গে ক্যারিয়ার গাইডেন্সও। তো সব কিছু একই সাথে একই প্ল্যাটফর্মের আন্ডারে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে নিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমরা যারা ফার্মাস চ্যানেলকে ফলো করে রাখো এবং যারা ফার্মাস চ্যানেলের মধ্যে রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে, এছাড়াও যারা টেলিগ্রাম গ্রুপে রয়েছে এবং ফেসবুক পেজে রয়েছে, তারা অলরেডি জানো যে যখন প্রথম WBHRB নোটিফিকেশন এসেছিল তখনই কিন্তু তোমাদের সিবিটি বেস এক্সাম যে এবছর হতে পারে সেই নিয়ে আমি তোমাদের একটা আভাস দিয়েছিলাম এবং সঙ্গে সঙ্গে যখন প্রেস কনফারেন্স হয়েছিল এবং যে নোটিফিকেশনটা বেরিয়েছিল পেপারে সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে ডিসকাশন করেছিলাম আমাদের চ্যানেলের মাধ্যমে। তো আজ কিন্তু তারই একটা আপডেট চলে এসেছে এবং তার যে সিলেবাস সেটাও কিন্তু পাবলিশ হয়েছে, সঙ্গে কী প্রসেসে হবে, কী প্রসেসে এক্সামটা হবে, নেগেটিভ মার্কিং থাকবে কিনা সেগুলো কিন্তু ডিসকাশন হয়েছে। তো চলো সেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো প্রথমে চলে এসেছি তার জন্য WBHRB অফিসিয়াল ওয়েবসাইটে, যার জন্য আমাদের সার্চ করে নিতে হয়েছে www.hrb.wb.in। তারপর চলে এসেছি কিন্তু আমরা এই সেকশনটাতে এবং সেখানে নোটিফিকেশন যে সেকশন আছে সেখান থেকে আমি কিন্তু সিলেবাসটা পেয়ে গেছি। তো সিলেবাসটা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কম্পিউটার বেস এক্সাম যে হতে চলেছে সেটা কিন্তু পুরোপুরি ফার্মাসিস্ট গ্রেড 3 জন্য হচ্ছে এবং এখানে যে সিলেবাসটা থাকবে সেটা কিন্তু ডিপ্লোমা ফার্মাসির ওপর বেস করে, যে ডিপ্লোমা ফার্মাসির যে সিলেবাসটা পার্ট 1 এবং পার্ট 2 সেই সিলেবাসটাকে বেস করেই কিন্তু এখানে পুরো যে কোশ্চেন প্যাটার্ন সেগুলো সাজানো হবে, যেখানে ফার্মাসিউটিক্স, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ফার্মাকোগনোসি, হিউম্যান অ্যানাটমি, সোশ্যাল ফার্মাসি, ফার্মাকোলজি, কমিউনিটি ফার্মাসি এবং ফার্মাকোথেরাপিউটিক্স যে 8টি সাবজেক্ট তোমাদের রয়েছে ডি ফার্মে, সেই 8টি সাবজেক্টের উপর বেস করেই কিন্তু এই পুরো এক্সামটা হতে চলেছে। আর এক্সামটা কত মার্কসের হবে চলো দেখিয়ে দিই তোমাদেরকে। তবে তার আগে তোমাদের মনে একটা হয়তো কোশ্চেন আসছে যে সিবিটি বেসিক এক্সাম যদি হয়ে থাকে তাহলে অ্যাকাডেমিক্সের মার্কসটা কী হবে এবং আমাদের যে এক্সপিরিয়েন্সের জন্য যে এত কিছু আপডেট করতে বলা হলো তাহলে সেই মার্কসটা কী হবে এবং তার সঙ্গে যারা এমফার্ম করেছিল তাদের যে একটা মার্কসের ওয়েটেজ ছিল এবং বি ফার্মা যারা করেছিল বা ডি ফার্মা যারা করেছিল তাদের যে মার্কসের ওয়েটেজ ছিল সেগুলো কোথায় যাবে। তো সেগুলো একবার দেখিয়ে দিই। তো সেই সব তথ্য ক্লিয়ার করার জন্য কিন্তু আমি আবার চলে এসেছি WBHRB নোটিশ সেকশনে। এখানে কিন্তু আরেকটি নোটিশ আপলোড রয়েছে আমাদের ফার্মাসিস্টের ব্যাপারে। তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সেখানে প্রথমে যেটা বলা হয়েছে যে মার্কস ক্যালকুলেশন কীভাবে হচ্ছে সেটা ব্যাপারে ডিটেলসে বলা রয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সিবিটি বেস এক্সাম যেটা হবে সেটা কিন্তু 85 মার্কসের ওপর ক্যালকুলেশনটা করা হবে। 85 মার্কসের ওপর কিন্তু কম্পিউটার বেস এক্সামটা হতে চলেছে বলে বলা হয়েছে। কিন্তু এখানে ইন্টারভিউটা থাকবে 15 মার্কসের, টোটাল হবে 100 মার্কসের ওপর র্যাঙ্কিং তোমাদের করা হবে। সেই র্যাঙ্কিংয়ের ভিত্তিতে তোমাদের এখানে যে 350টি সিটের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল সেই 350টি সিটের কিন্তু ভ্যাকেন্সির আপডেটটা তোমরা পাবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের র্যাঙ্ক পাবলিশ হয়ে তোমাদের কিন্তু চাকরিটা হবে। তো এখানে এবার যেটা মেন তথ্য যে যদি সিবিটি বেস এক্সামটা হয়ে থাকে 85 মার্কসের তাহলে বাকি মার্কসগুলো কোথায় যাবে, এক্সপিরিয়েন্স এগুলো কোথায় যাবে। তো সেটার জন্য কিন্তু অলরেডি একটা নোটিফিকেশন কিছুদিন আগেই বেরিয়েছিল যেটা তোমরা অলরেডি দেখেছিলে হয়তো আমাদের চ্যানেলে, যেখানে বলা হয়েছিল যে অ্যাকাডেমিক্সের যে মার্কসটা ছিল এবং এক্সপিরিয়েন্সের যে মার্কসটা ছিল সেটা সম্পূর্ণরূপে 0 করে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র সিবিটি বেস এক্সামটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। এবার যে সিবিটি বেস এক্সামটা হবে তো কত মার্কসে হবে এবং কত মার্কিং করে থাকবে, তাতে নেগেটিভ মার্কিং থাকবে কিনা সেগুলো তোমাদের সঙ্গে ক্লিয়ার করবো। তো এখানে কিন্তু তার রুলস এবং টার্মস প্যাটার্নগুলো বলা রয়েছে, যেখানে তোমাদের কিন্তু টোটাল 50টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্কস থাকবে 2 মার্কস করে, টোটাল থাকছে 100 মার্কসের। তাহলে তোমরা অ্যান্সার করছো এই 100 মার্কসের কোশ্চেন অ্যাটেন্ড করার জন্য তোমাদের কাছে টাইম থাকবে 60 মিনিটস। 60 মিনিটসের মধ্যে তোমাকে এই 50টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, যার মার্কস থাকবে 2 মার্কস করে এবং এই যে 2 মার্কস করে তুমি পাবে এবং এটা যদি কোনো কারণবশত ভুল করো তার জন্য কিন্তু নেগেটিভ মার্কিংও রয়েছে, যেটা 0.5 করে কাটা যাবে, মানে 1/4 করে কিন্তু তোমার এখানে মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে, নেগেটিভ মার্কিং হিসেবে কাটা যাচ্ছে। তাহলে তুমি পার কোশ্চেন ভুল করলে কিন্তু 0.5 করে তোমার নেগেটিভ মার্কিংও রয়েছে। তাহলে এবার কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে প্রথমবার WBHRB ফার্মাসিস্টের এক্সামের জন্য। এতদিন যে একটা মনোপলি ছিল, একটা অ্যাকাডেমিক্সের মার্কসের উপর একটা ওয়েটেজ ছিল, সেগুলো সমস্ত কিছু সরিয়ে একটা জেনুইন ক্যান্ডিডেটকে প্রাধান্য দেওয়ার জন্য কিন্তু একটা বিশাল বড় চেষ্টা এখানে করা হয়েছে WBHRB থেকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এটার জন্য অনেক দিন ধরে লড়াই চলছে, তো সেই লড়াই কিন্তু সাফল্য আমরা দেখতে পাচ্ছি এবং তার জন্য যে যারা ব্যাকএন্ডে অনেকে কাজ করেছেন, যেমন ফার্মাসিস্ট ইউনিটি রয়েছেন, এছাড়া প্রোগ্রেসিভ ফার্মাসি অ্যাসোসিয়েশনও তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা এই জায়গাটা করতে পেরেছে ফার্মাসিস্টের জন্য। এই জন্য এবার কথা হচ্ছে যে আমাদের যদি 100 মার্কসের কোশ্চেন হয়ে থাকে তাহলে যে এই যে 85 মার্কস লেখা রয়েছে তাহলে সেই ক্যালকুলেশনটা কীভাবে হবে। তার ক্যালকুলেশন হবে তুমি যদি 100 মার্কস পেয়ে থাকো সেটাকে 0.85 দিয়ে ইন্টু করা হবে। সাপোজ তুমি যদি 70 পেয়ে থাকো তাহলে 70 × 0.85 করলে যে মার্কসে দাঁড়াবে সেটাই হবে তোমার 85-এর উপর মার্কস।
আর যদি তুমি 100 মার্কস পেয়ে থাকো, 100 পেয়ে থাকো, তাহলে তুমি সেক্ষেত্রে কত পাচ্ছ? 85। তো 85 পাবে এখানে। এবং যে তুমি ইন্টারভিউ দিতে যাবে তখন যে 15 মার্কসের যে ইন্টারভিউটা যেমন ছিল তেমনই থাকবে, সেই 85 যে ইন্টারভিউটা থাকবে, সেই 85 মধ্যে যতটা মার্কস ক্যালকুলেট তুমি পাবে সেই মার্কসের উপর ভিত্তি করে কিন্তু তোমাকে পুরো র্যাঙ্কটা কিন্তু পাবলিশ হবে এবং তার অনুযায়ী কিন্তু তোমাদের এখানে চাকরিটা হতে চলেছে। তো আশা করি আমি তোমাকে এখানে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। এই নিয়ে যদি কোনো রকম সমস্যা থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের কিন্তু সেই কমেন্ট অনুযায়ী তোমাদের কিন্তু আমি রিপ্লাই করতে পারবো এবং সেই অনুযায়ী তোমাদের সমস্ত কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারবো। তো তোমাদের বলে রাখি, ফার্মাওয়ার্স কিন্তু যেমনটা তোমাদের বলেছিলাম যে সমস্ত রকম চাকরি গাইডেন্সের সঙ্গে সঙ্গে সমস্ত নোটিফিকেশন আপডেটের সঙ্গে সঙ্গে ক্যারিয়ার গাইডেন্সও প্রোভাইড করে থাকে, যার মধ্যে একটি হলো আমাদের WBHRB কম্পিউটার গাইডেন্স ক্লাস, মানে সিবিটি বেস এক্সামের উপর বেস করে কিন্তু আমাদের একটা ডিটেলস কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে কিন্তু অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তোমাদের এখানে পুরো প্রিপারেশন করা হবে, যেখানে সপ্তাহে 2 দিন করে ক্লাস থাকবে এবং এখানে পার ডে কিন্তু 2 আওয়ার্স করে ক্লাস থাকবে এবং এক ঘন্টাতে একটা সাবজেক্ট কভার করা হবে। সাপোজ প্রথম আওয়ার্সে যদি তোমার ফার্মাকোলজি হয়, সেকেন্ড আওয়ার্সে কিন্তু তোমার ফার্মাসিউটিক্স হবে, যাতে তোমরা কোনোভাবে বোর না হও। আর সবথেকে বড় ব্যাপার, এখানে যে ক্লাসের টাইমিংটা রাখা হয়েছে এটা রাতের বেলা রাখা হয়েছে, রাত্রি 10টা থেকে শুরু হবে, রাত্রি 12টা পর্যন্ত চলবে, যাতে প্রত্যেকটা ফার্মাসিস্ট যে প্রফেশনে থাকুক না কেন, যাতে রাত্রেবেলাটা একটু সময় করে যাতে তারা পড়াশোনার প্রতি একটু মনোযোগ দিতে পারে এই 1-2 মাসের জন্য, তাহলে কিন্তু তারা সেই সাকসেসের রাস্তায় পৌঁছাতে পারবে এবং সেই সাকসেসের রাস্তায় পৌঁছানোই কিন্তু আমাদের মেন কর্তব্য। তো তোমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছ আমাদের সাকসেস স্টোরির মধ্যে অলরেডি এখানে 3 জন অলরেডি চাকরি পেয়ে গেছেন। তার মধ্যে যিনি মনোজ নন্দী রয়েছেন তিনি কিন্তু 2বার সাফল্য পেয়েছেন, যেখানে NFL র্যাঙ্ক 1 করেছেন, মানে গোটা অল ওভার ইন্ডিয়াতে 4টি মাত্র ভ্যাকেন্সির মধ্যে তিনি কিন্তু 1 নম্বর র্যাঙ্ক করেছেন, মানে ফার্মাওয়ার্স কিন্তু 1 নম্বর র্যাঙ্ক করেছে সেই অনুযায়ী। তো সেই রকম সাফল্যে কিন্তু আমরা পৌঁছাতে পেরেছি, তার জন্য আমরা অত্যন্ত গর্বিত এবং আমরাও চাইবো যে তোমাদের সাফল্যের মাধ্যমে আমরা যাতে সেই শিখরে পৌঁছাতে পারি এবং তোমাদের সেই রাস্তাটা দেখাতে পারি। তো আমাদের 2টি মাত্র কোর্স চলছে এই মুহূর্তে সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য। একটি মাত্র কোর্স যেখানে 2999 রয়েছে, যেখানে 6টি টিচার থাকবে, 2টি নন ফার্মা এবং 4টি ফার্মা। আর যেটি আমাদের WBHRB কোর্স চলছে সেখানে থাকবে তোমাদের টোটাল ফিস হচ্ছে 449, যেটা তোমাদের 3 মাসের জন্য, তোমাদের নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি এই 3 মাসের জন্য। বিকজ তোমাদের এখানে পুরোপুরি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যে তোমাদের ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে এক্সাম হবে, তো খুব সম্ভবত জানুয়ারির লাস্টের দিকে তোমাদের এক্সামটা হবে, বিকজ ফেব্রুয়ারিতে ভোট এবং তার আগেই কিন্তু সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করার দৃঢ় একটা প্রচেষ্টা চলবে এখানটাতে। তাই আমাদের কোর্স মডেলটা ডিজাইন করা হয়েছে জানুয়ারি পর্যন্ত, যাতে তোমাদের সম্পূর্ণভাবে গাইড করে তোমাদেরকে সেই শিখরে পৌঁছাতে পারি এবং সেই লক্ষ্যে যাতে আমরা এগোতে পারি। তো আশা করবো তোমাদেরকে আমি সঠিক সময় সঠিক ইনফরমেশনগুলো পৌঁছে দিয়ে হেল্প করতে পেরেছি। তো এরকমই যদি তোমরা সমস্ত নোটিফিকেশন ডিটেলসগুলো সময় মতো পেতে চাও, সমস্ত বিষয় যদি জানতে চাও এবং সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করতে চাও, সঙ্গে এক্সাম রিলেটেড গাইডেন্সগুলো প্রপারলিভাবে পেতে চাও, যেখানে তোমাদের সিআরইএমসে সাফল্য পাওয়া টিচার রয়েছেন, যেখানে আরবিতে সাফল্য পাওয়া টিচার রয়েছেন, সঙ্গে ইনস্টিটিউশনে ভালো পড়ায় এরকম টিচার রয়েছেন, তো সেই শিক্ষক মণ্ডলীর মাধ্যমে নিজেদের প্রিপারেশনটা করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো 8371977568 এই নাম্বারে।